২০১৩ সালের ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে মুক্তিযুদ্ধের পক্ষের গণজাগরণ মঞ্চের আন্দোলন চলাকালে ১৩ দফা দাবিতে হঠাৎই সক্রিয় হয়ে ওঠে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। দাবি আদায়ে ওই বছরের ৫ই মে ঢাকার ৬টি প্রবেশমুখে অবরোধ কর্মসূচি শেষে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেন হেফাজতের বিপুল সংখ্যক নেতাকর্মী। সঙ্গে ছিল তৎকালীন বিরোধী দল বিএনপির কেন্দ্রীয় নেতারা। এর আগে দিনভর পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এছাড়া মতিঝিল, পল্টন ও আশপাশে শত শত দোকান, ফুটপাতের পাশের লোহার বেষ্টনী এবং সরকারি বেসরকারি স্থাপনা, যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানের মুখে হেফাজতের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ সূত্র বলছে, এসব ঘটনায় রাজধানীতেই ৫৩টি মামলা হয়। এছাড়া নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বাগেরহাট, সাতক্ষীরা, কক্সবাজার ও লক্ষ্মীপুরে আরও ৩০টি মামলা হয়েছে। ৮৩টি মামলায় ৩,৪১৬ জনের নামসহ আসামি ৮৪,৯৭৬ জন। ওই সময়ে ৮৩ মামলার ২২টি চার্জশিট হলেও বাকি ৬১ মামলার তদন্ত চলছে ধীর গতিতে। রাজধানীতে করা ৫৩ মামলার মধ্যে ৪টির অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাকি ৪৯ মামলার তদন্তই শেষ হয়নি। সম্প্রতি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদি বিরোধী আন্দোলনের নামে আবারও সহিংস হয়ে ওঠে হেফাজতে ইসলাম। হয় মামলা। তবে এবার দেশব্যাপী হেফাজতের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে কয়েকশো কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দারা বলছেন, ঢাকা অবরোধের নামে সরকার উৎখাতের ষড়যন্ত্র ছিল অরাজনৈতিক এই সংগঠনটির। এতে সরাসরি অংশ নেয়ার পাশাপাশি অর্থ দিয়ে, খাবার দিয়ে সাহায্য করেছিল বিএনপি জামাত। তৎকালীন হেফাজতে ইসলামের কর্মকাণ্ড অরাজনৈতিক সংগঠন হলেও রাজনৈতিক সখ্য গড়ে ক্ষমতায় যেতে উচ্চাভিলাষী হয়ে উঠেছিলেন হেফাজত নেতারা।